ওই দিনও আমার মসজিদের পাশে একটা যুবক টেইলার মানুষ টেইলারি করলো। সকালবেলা মানুষ গেল কাপড় আনার জন্য, যাইয়া তারে ডাকতেছে অথচ দরজা খুলে না। টাটকা যুবক দোকানের ভিতর থেকে মোবাইলের গানের আওয়াজ, শাটার ভাঙ্গা ভিতরে ঢুকলো, টুইকে দেখি মোবাইলে গান বাজে। সারা রাত টেইলারি কাম করেছে আর লাশটা মেশিনের সামনে পড়ে রইছে। তুমি যে রাতের অন্ধকারে ঘুমাইবার সময় ইয়ারফোন লাগা গান শুনে ঘুমাও, বলো না ওই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, মালাকুল মউত আজরাইল যদি আইসা তোমাকে দেখে, মালাকুল মউত আজরাইল যদি আইসা তোমারে দেখে তুমি গান শোনো, তুমি কোনো অশ্লীল ছবি দেখো, বলো না ইমান কি তখন সাথে যাইব? হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় কারোর সাথে ইমান থাকে না। আল্লাহর নবী বলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে মানুষটা হারাম কাজে লিপ্ত থাকে, জিনা করে জিনা করা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, চুরি করা অবস্থায় তার কাছে ইমান থাকে না, মাথার উপরে ইমান ঝুলতে থাকে। যখনই সে গুনাহ থেকে নিজেরে ফারেক করে তখন ইমান তার মধ্যে আবার প্রবেশ করে। বলো না তুমি কোন ভরসায় কোন সাহসে তুমি এই কামটা করতেছ, এই কাম এই অন্যায় কাজ করে ঘুমাইতেছ। যদি আজরাইল এই রাতেই তোমার জান কবজ করার জন্য আসে, মুসলমানের করে জন্ম নিয়েও ইমান সাথে নিয়ে যাওয়া যাবে। এজন্য বলতেছি আল্লাহ কই জমিন আমার বান্দা বান্দি দিনে তওবা করবে আমি দিনে কবুল করব, রাতে তওবা করবে রাতে কবুল করব, সকালে তওবা করবে সকালে কবুল। শুধু কবুল তা না, তার পিছনের সব গুনাহ মাফ কইরা, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায় দিবে। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক আমল নামার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। তাহলে গুনাহ যত বেশি, তওবার কারণে তত নেকিও হয়ে যায় তত বেশি, ঠিক না? গুনাহ যদি নেকি হয়ে যায় তাহলে যার যত গুনাহ আছে, বেশি যদি গুনাহ হয় তো বেশি নেকিও তো হয়ে গেল। এজন্যই আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, নবী যে বলেছেন তওবাকারী আমল নামায় কোনো গুনাহই থাকে না। আর তওবার সাথে সাথে আল্লাহ ওই মানুষটারে গুনাহগারের তালিকা থেকে নাম কাইটা আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় দেয়। সব জিনিসের সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে আরো সময় লাগে, মেম্বার হইতে সময় লাগে, 5 পাস করতে সময় লাগে, ব্যবসা করতে সময় লাগে, ফসল ঘরে তুলতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেই কাজটা হলো আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া। এখন যদি তুমি কাটিয়ে দিলে তওবা করো আর মনে মনে কো মালিক, ও মালিক আমি তো যা করেছি ভুল করেছি, আল্লাহ আর ভুল করবো না। জীবনে অনেকবার রমজান মাসে রোজা ছাড়ছি, আর জীবনে কোনো দিন একটা রোজাও আমি তরক করবো না গো মালিক। আল্লাহ আর নামাজ কোনো দিন ছাড়বো না। আব্বারে ধমক দিছি, আল্লাহ আমি মাপ চাইলাম, আর জীবনে বাবারে ধমক দিব না, মার সাথে আমি আর বেয়াদবি করবো না। এই কথাগুলি দিলের ভিতরে আইনা তুমি যখনই আল্লাহকে শোনায় দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরও খুশি হইয়া, এখানে বসার আগে তোমার নাম ছিল গুনাহগারের খাতায়, আর দিলে দিলে এই কথাগুলি বলার পর আল্লাহর নাম কাইটা ওলির খাতায় তুইলা দিবে। অল্প সময়ের ভিতরেই শুধু আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা? কেন ওলি হয়? কারণ হলো তার পিছনের সব গুনাহ তো আর গুনাহ নাই, নেকি হয়ে গেছে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দেয়। ও ওমর, তুমি ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা অনেক গুনাহ হয়েছে,
আমি আবু বকরের চেয়ে তোমার গুনাহ অনেক বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ তো নেকি বানায় দিছি। এতে করে আমি আবু বকরের যা মনে হয় তোমার নেকি আমি আবু বকরের চেয়েও বেশি বাইরা গেছে। হযরত তোমার বলে, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, এত পেশগুজ বুঝি না, তবে আমরা যদ্দূর জানি আপনি হলেন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, নবীর পরে আপনার স্থান। যদি আমি ওমরের নেকি তোমার চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করে ফেলি। বলে কেমনে? এমনি হযরত ওমর বলে, আমি আমার জীবনের সমস্ত নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, শুধুমাত্র আমাকে এক রাতের নেকি দিলেই চলবে। আর একটু আস্তে কথা। সিদ্দিক আকবরে ভাল বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? এমনি আবু বকর সিদ্দিক যেই বলছে কোন রাতের কথা তুমি বলছো, সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, সেই রাত হলো হিজরতের রাত, যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করছিলা। 40টা রাত তুমি ঘুমাও নাই রে ভাই আবু বকর। আমার মায়ার নবী কখন এসে তোমাকে ডাক দিবে, এই ডাকটা শোনার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই। সারাটা রাত দরজার পাশে কান খাড়া করে দাঁড়াইছিলা। কখন জানি আমার মায়ার নবী এসে কয়, আবু বকর চলো, হিজরতের সময় হয়ে গেছে। এরপরে সেই রাত আসলো, আমার মায়ের নবীকে নিয়ে তুমি রওনা দিলা, যাইতেছো। তারপরে যায় সেই গারে সুর, যেই গর্তের ভিতরে গুহার ভিতরে 3 দিন অবস্থান করলা। এসো বিশাল পাহাড়, ওই পাহাড়ের উপরে বায়া বায়া ওঠা কত কঠিন। মক্কা মদিনা যারা গেছেন তারা দেখছেন ওই গারে সুর, যেই গারে সুরে আবু বকর আমার মায়ের নবীর নিয়ে 3 রাত 3 দিন ছিলেন। এত উঁচা পাহাড়ের উপরেই গর্ত, সাহস করে উঠা যায় না, উঠা বড় কষ্ট। এত বড় উঁচা পাহাড়, ওই পাহাড় বায়া বায়া তুমি সেই গুহার মধ্যে উঠছিলা। আমার মায়ের নবীরে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি পাহাড়ের নিচে যায় বলছিলা, মায়ের নবী গো, ওগো নবীজি, আপনি পাহাড় বাইলে আপনার কষ্ট হবে, আমি উমরের কান্দে আপনি উঠেন। তুমি আমার মায়ার নবীর নিজের কান্দে উঠাইছিলা, এরপরে নিজে নবীকে কান্দে লইয়া এত উঁচা পাহাড় বায়া বায়া গুহার কাছে গেছো। সেই গুহার কিনারায় যাইয়া আমার দয়ার নবীর তুমি গুহার মুখে দাঁড় করে কইছো, নবী গো, আপনি গুহার ভিতরে আগে ঢুইকেন না গো নবী, আমি আগে ঢুইকে দেখি গুহাটা নিরাপদ কিনা, গুহাটা নিরাপদ কিনা। যদি আমি আবু বকরের জীবনও চলে যায়, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, কোনো জীব জানোয়ার, হিংস্র জীব জানোয়ার যদি ক্ষতি করে, উম্মত কোনোদিন সেই ক্ষতিপূরণ দিতে পারবে না। আমার মায়ার নবীর দাঁড় করায়া নিজে তুমি যায় ঢুকছো, ঢুইকে তুমি সবগুলি গর্তের মুখ পাগড়ির কাপড় সিরা সিরা বন্ধ করছো, যেন কোনো সাপ বিচ্ছু বের হইয়া আমার মায়ার নবীর কোনো ক্ষতি করতে না পারে। এরপরে তুমি একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না, ওই কাপড়টা না পাওয়ায় নিজের পা দিয়ে তুমি গর্তের মুখ আটকায় রাখছো। এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো। ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই, কিন্তু নিজে না ঘুমায়া মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছ। আমার মায়ের নবীরে ঘুম পাড়াইছ নিজে না ঘুমাইয়া। সাপে তোমারে কামড় দিল, বিষের যন্ত্রণায় অস্থির, কিন্তু কামড় দিয়া দাঁতে কিরবিরি খায়া তুমি হজম করেছো। যন্ত্রণায় বডি নাড়ানাড়ি করো নাও, বডিটা তুমি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এতটা হজম, এতটা হজম, এতটা হজম তুমি করেছো, এতটা ধৈর্য তুমি ধরছো। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে ওই এক রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, আমি
আমি আবু বকর নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। বদলা বদলি করব পরে, আগে চলো আমরা যাই নবীর কাছে, যাই নবীকে জিজ্ঞেস করি এই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। দুজন চলে আসলেন আল্লাহ নবীর কাছে। আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, মায়ের নবী গো, ওগো নবীজি, আমরা দুজন জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে সে আমার এক রাতের নেকি নিতে চায়। আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে, আপনার কাছে জানতে এসেছি গো নবী। নবী বলেন, আবু বকর কোন রাত? সিদ্দিক বলেন, সেই রাত হলো আপনার সঙ্গে হিজরতের রাত। এই কথা বলতেই মায়ার নবী কয়, আবু বকর বদলাইবা কি বদলাইবা না, পাল্টাপাল্টি করবা কি না? আমি নবী কোনো মত দিব না, আমি কোনো পরামর্শ দিব না, কারণ দুজন আমার নবীর বড় মায়ার। নবী কোন সিদ্ধান্ত দিবেন আর কে খুশি হয় কে বেজার হয়, এজন্য নবী কয় না আমি কোনো সিদ্ধান্ত দেব না, সিদ্ধান্ত তোমাদের। দুজন হলেন মায়ার নবীর ডান হাত বাম হাত, নবীর পরম বন্ধু। আজও আমার নবী রওজায়ে আতহারে দুই বন্ধুকে নিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন। আজও মদিনার রওজা আতহারে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এজন্য নবীকে আমি সিদ্ধান্ত দেব না, তবে যেই কথা তুমি জানতে চেয়েছো ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, এই কথাটা আমি তোমারে বলতে পারি রে আবু বকর। শোনো তাহলে, শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। এই জায়গায় বসে যদি তুমি দিলে দিলে নিয়ত করো, মালিক আমি আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে তোমারে নারাজ করবো না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তোমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির খাতায় লিখবে। কেন? কারণ তোমার পিছনের জীবনে আর গুনাহ নাই। শুধু তা না, গুনাহগুলি নেকি দ্বারা বদলানোর কারণে নেকিও ডাবলের ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তওবার এত দাম, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? শাইখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা, শাইখে কৌরিয়া, শাইখে কাতিয়া, আল্লাহর ওলিরা, তারা প্রত্যেকেই আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। এজন্য বয়স যত বাড়ছে আল্লাহ মর্যাদা তত বাড়ায় দিয়েছে। যখনই একজন মানুষ যৌবনে আল্লাহকে গোলামি করবে, আল্লাহরে ভয় করবে, তখন বয়স যত বাড়বে মানুষের কাছে দাম কমবে, মানুষে তার ইজ্জত দিতে চাইব না, কিন্তু আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেবে। আর আল্লাহ যার ইজ্জত বাড়ায় মানুষের কাছে ইজ্জত বাইরে যায়, ঠিক কি না? যে লোকের যৌবনে ইবাদত নাই সে বুড়া হইলে কোনো দাম নাই, আর যে যুবকের যৌবনে ইবাদত আছে বুড়া হইলে পরে আল্লাহ তার ইজ্জত বাড়ায়। শুধু বাড়ায় না, দেখেন না আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কয়জনে চিনতাম, বুড়া বয়সে তামাম দুনিয়া চিনল, ঠিক না জোরে কর? তামাম দুনিয়া চিনল, তামাম দুনিয়া চিনল, তামাম দুনিয়া চিনল। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ। ইনি নদীর পার দিয়ে হাঁটতেছেন, আর দেখেন একটা বিচ্ছু, খুব বিষাক্ত একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে। বিচ্ছুরা নদী পার হতে চায়, কেমন করে নদী পার হবে? নৌকা নাই, খেয়া নাই, কিছুই নাই। আল্লাহর ওলি জুন্নুন মিসরি দাঁড়ায় রইলেন, দেখি বিচ্ছুটা কেমন করে নদী পার হয়। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে উঠল, ভাসতে ভাসতে নদীর কিনারায় পৌঁছলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো। কচ্ছপ নিজে খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার কইরা দিল। এই দৃশ্য দেখে জুন্নুন মিসরি কয়, আল্লাহ তুমি তোমার কুদরতে বিচ্ছুরে নদী পার করা দিছো, আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? আল্লাহ
নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। আল্লাহ আমারও মন চায় নদী পার হতে, আমিও দেখতে চাই বিচ্ছুটা কই যায়। কেন তুমি নদী পার করায় দিছো বিচ্ছুরে? আল্লাহ পাক তার অলির অন্তরে ইলহাম করলেন, হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, যায় নামাজে বসে পড়ো, আমি আল্লাহ যায় নামাজে বসে নদী পার করা দেব। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনে কে? এ যুবক, রাতের অন্ধকারে কেউ তোমারে দেখে না, দেখেন কে? এ যুবক, মা দেখলো না, বাবা দেখলো না, উস্তাদি দেখলো না, চেয়ারম্যানে দেখলো না, মেম্বারে দেখলো না, দেখলো কে? আর একটু জোরে কেউ দেখলো কে? এই ভয় যার অন্তরের ভিতরে আছে, রাতের অন্ধকারেও জিনাবি বিচার করতে পারে না, রাতের অন্ধকারেও মানুষের মাল চুরি করতে পারে না, রাতের অন্ধকারেও সে আরেকজনের সম্পদ নিতে পারে না। ঠিক কিনা জোরে খান? জুন্নুন মিসরি আল্লাহর ওয়ালি নদী পার হয়ে গেলেন, যায় নামাজে বসে বসে নদী পার হয়ে গেলেন। তিনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন, আর শুধু লক্ষ্য করেন বিচ্ছু কোন দিকে যায়। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছি। এ যুবক, একটু দিলটা নরম করে কথাটা শোনো, এত দূর থেকে এসেছি শুধু তোমার কলিজায় কিছু কথা দেওয়ার জন্য। যদি এই মাহফিল থেকে অন্তত দিলটা নরম করে উঠতে পারো, আমাদের আশাটাও সার্থক, তোমাদের মাহফিল আয়োজন করাটাও সার্থক। আল্লাহর ওয়ালি তিনি তাকায় দেখেন যুবক গাছের নিচে ঘুমায়, বিচ্ছুটা ওই যুবকের দিকেই যাইতেছে দ্রুত। তিনিও বিচ্ছুর পিছনে পিছনে গেলেন, যা দেখেন মাথার পাশেই একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, যে কোনো মুহূর্তে যুবককে কামড় দিবে। এমনি বিচ্ছুটা যাইয়া আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় উঠল, ওইটাই সাপটারে কামড় দিল। সাপের কামড় খাইয়া, সাপ বিচ্ছুর কামড় খাইয়া মুহূর্তের মধ্যেই সাপটা মারা গেল। আল্লাহু আকবার। সাপ আইছিল যুবকের ক্ষতি করতে, আল্লাহ যুবককে বাঁচাইছে তার কুদরতে। ঠিক না? ঠিক না? আল্লাহর ওলি কই, যুবক, ও যুবক, ঘুম থেকে উঠো। কি নেক আমল তুমি করেছো যার কারণে যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম? কি নেক আমল করেছো যার কারণে আল্লাহ তোমার উপরে খুশি? যুবক চোখের পানি সেইরা কান্দের, আল্লাহর ওলি, আমি হলাম একজন রাখাল, আমি মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি, সারাদিন হাওরে জঙ্গলে আমি থাকি গরু ছাগল লইয়া। কিন্তু যেখানে আমি থাকি না কেন গো, যখনই আজান আমার কানে আসে, সাথে সাথে আমি জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়ায় যাই। আল্লাহর গোলাম, অনেকে এখানে আছেন আপনারা কৃষক, কৃষিক্ষেত করেন, ফজরের সময় আপনি বের হন, আপনার জমি জমায়, ফজরের আজানটা আপনার কানে আসে, এরপরও অনেক ভাই ফজরের নামাজ না পড়ে জমিতে চইলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কলিজায় কেমন ব্যথা লাগে জানোনি? আল্লাহকে বান্দারি ফুঞ্জি দিলাম আমি আল্লাহ তোরে, সুস্থ দুইটা হাত আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ দুইটা পা আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ দুইটা চোখ আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ একটা বিবেক আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি। আমার দেওয়া ফুঞ্জি দিয়ে তুই আমার ডিউটি পালন করলি না, আরেকজনের ডিউটি পালন করতে গেলি। আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিল? বান্দারে কে তোরে আমি আল্লাহ থেকে তো ভুলাইয়া দিল? মায়ের পেটে আমি আল্লাহ তোরে পাললাম, আমি খাওয়াইলাম, তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, তোর মুখ ছিল কিন্তু খাইতে পারতি না, আমি আল্লাহ তোরে খাওয়ার শক্তি দিলাম, কান ছিল সব কথা শুনতি না, আমি আল্লাহ তোরে শোনার ক্ষমতা দিলাম, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ওই শক্তি দিলাম, পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম। আজ তোরে কে আমি আল্লাহ থেকে ভুলায় নিল? কোন জিনিস তোকে আমার থেকে ভুলায় দিল? এই বইল আল্লাহ বান্দার পিছনে পিছনে কুদরতি হাতে ডাকে, বান্দা যাইস না, যাইস না, আয় আমি আল্লাহর কদমে দুইটা সেজদা দিয়া যা।
2টা রাকাত ফজরের নামাজটা পড়ে তুই হাওরে যা। যখনই তুমি ফজরের নামাজটা পড়ে তুমি হাওরে গেলা, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। কারণ আল্লাহ নিজে কইছে, বান্দা ফজরের নামাজটা পড়ছো, এখন তুমি বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বিধান ফরজ আদায় করেছো, এইবার তুমি জমিতে যাও, বাজারে যাও, দোকানে যাও, চাকুরির টেবিলে যাও, রিজিক অন্বেষণ করো। আল্লাহর হুকুম মানতে তুমি জমিতে গেছো, জমিতে যায় তুমি জমির কাম শুরু করেছো, নিয়ত করেছো আল্লাহ জোহরের আজান করলে আবার জমির আইলেই নামাজে দাঁড়ায় যাব। যখনই তুমি ফজর পইরা জোহরের নামাজটাও তুমি জমির আইলে দাঁড়ায় গেছো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা এত ব্যস্ততার ভিতরেও আমি আল্লাহর হুকুম বলে না, দেখ দেখ আমি আল্লাহ তোদেরকে পেট দেই নাই, আমি তোদেরকে বিবি বাচ্চা দেই নাই, এজন্য তোদের জমি জমা করা লাগে না। তোমরা ফেরেশতারা 24 ঘন্টা আমার জিকির করো, কারণ তোমাদের বউ বাচ্চা নাই, তোমাদের পেট নাই, খাওয়ান লাগে না। আমি আমার বান্দারে পেট দিছি, খাওয়ানোর চাহিদা তার আছে, বিবি বাচ্চার জিম্মাদারি আছে। এত জিম্মাদারি থাকার পরেও দেখ আমার বান্দা আমাকে ভুলে নাই। অতএব ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতটুকু সময় সে জমিতে কাম করছে, এতটুকু সময় নফল তসবির ভিতরে ঢুকায় দাও। তোমরা যতক্ষণ তসবি জপ, এইভাবে আমার বান্দার টাইমটারও তসবি জপার ভিতরে ঢুকায় দাও, নফল বন্দিগির ভিতরে ঢুকায় দাও। অতএব আমার ভাই, জমি জমার কাম কইরো তুমি আল্লাহর ওলি হইতে পারবা, জমি জমার কাম কইরো আল্লাহর ওলি হইতে পারবা। শুধুমাত্র আরেকজনের জমির আইল কাইটো না, আইল কাইটো না, আরেকজনের ফানি নিজের জমিতে নিও না। আল্লাহরে ভয় কইরো। ফানি নেওয়ার সময় কেউ দেখলো না, দেখলেন কে? আরে কুজুরে বলো কে? এতটুকু অন্যায়ের কারণে তুমি আল্লাহরে নারাজ করে ফেলেছো। শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি চলতার, নাম ছিল অলির খাতায়। না যুবক, এমনটা কইরো না। আই কাইটা তুমি হয়তো 100টা জমি নিলা, 7 তবক জমিন আল্লাহ হাসরের মাটি তোমার গলায় লটকাইয়া দিব। 10টা দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করবা। 1 জাররা পরিমাণ মাটির জন্য 10 দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করতেছো। এ বুদ্ধিমান না বুকা? এজন্য রে যুবক, জুলকারনাইন আরে তোমরা তামাম দুনিয়ার বাদশা ছিলেন, তামাম দুনিয়ার বাদশা। মৃত্যুর সময় কয় আমাকে তোমরা কবরে যখন নিয়ে যাবা, কাফনের বাহিরে আমার 2টা হাত বার করে রাখো। মানুষেরা কয় কেন, কি জন্য? দুনিয়ার মানুষে মেসেজ দিতে চাই, আমি দুনিয়ার বাদশা ছিলাম কিন্তু কবরে যাইতেছি খালি হাতে, কবরে যাইতেছি খালি হাতে। এই মেসেজটা আমি দিতে চাই। এজন্য ভাই, কেউ কোনোদিন কারো জমি দখল করো না। শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, গোষ্ঠীর বড়াই দিয়া দুর্বলের উপরে কোনোদিন জুলুম করো না। বহুত বড় নিয়ামত তুমি হারাইবা সামান্য কিছু পাওয়ার জন্য। বৃহৎ তোমার পাওয়া হাতছাড়া হয়ে যাবে। ভাইয়েরা, বন্ধুরা, যুবক ডাক দেয়া কো আল্লাহর ওয়ালি, আমি হাওরে থাকলেও হাওরে নামাজে দাঁড়ায় যাই। আর এখন যখন ঘুমাইতে যাব, গাছের নিচে যখন আমি ঘুমাইতে যাব, তখন আল্লাহকে ডাক দেয়া কই মালিক, ঘর থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর নাম লইয়া বের হই। তুমিও যখন ঘর থেকে বের হবা, এই দোয়াটা পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার উপর ভরসা করে বের হলাম। যখনই তুমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হবা, বিসমিল্লাহ বইলা আল্লাহ কই বান্দা আমার উপর তুমি ভরসা করছো, এখন তোমার নিরাপত্তাও আমি আল্লাহর জিম্মাদারি। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে যে আমার উপর 100 ভরসা রাখে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো আল্লাহর উপরে 100 নাই। 100 পারি না, করতেই পারি না, সন্দেহ থাকতেই যায়। যে মানুষ ইয়াকিনের সাথে আল্লাহর উপর ভরসা নিয়ে চলে, আল্লাহর সাথে আল্লাহ তার সাথে ওই রকমই ব্যবহার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ভরসা করব কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ঘর থেকে বের হব কার নাম লইয়া? কার নামে? আল্লাহর নামে। যুবক, আমি যখন ঘুমাইতে যাব তখন কইতেছি আল্লাহ আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি একটু আরাম করব। কিন্তু মালিক, কোন ভরসায় আরাম করি? আল্লাহ, কোনো তো আমার এখানে তো কেউ নাই, আপন বলতে কেউ নাই।
যদি বিপদ আপদ আয় বাঁচাইবার কোনো লোক নাই, আল্লাহ তোমার উপর ভরসা করে আমি ঘুমাইলাম, এই বইলে আমি ঘুমাইছিলাম। আল্লাহর বলে জন্য মিস্ত্রি কয়, তুমি যে আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমাইছো, এজন্য আল্লাহ তোমাকে 100 নিরাপত্তা দিছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যখন যৌবনে ইবাদত করবা না, যৌবনে তুমি যেইভাবে এইভাবে খুশি চলছো, যা খুশি তা করছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো, মানুষের উপরে জুলুম করেছো, মসজিদে তোমারে পাওয়া গেছে না, অন্যায় কাজে তোমারে দেখা গেছে, বয়স যখন বাড়বে মানুষ তোমারে কোনো দাম দিবে না, বউ তোমারে দাম দিবে না, সন্তান তোমারে দাম দিবে না, মানুষও কইব মিয়া আস্তে কথা খাও, এখন আর আগের মতো শক্তি নাই, এত পাওয়ার দেখাও না, বউ কইব তুমি কথা কম কও, বুড়া হয়ে গেছো কম বুঝো, পুলায় কইব আব্বা তুমি কথা কম খাও, আগের মতো তোমার বুঝ নাই। কিন্তু আল্লাহ কয়, তুমি যদি যৌবনে আমার খাঁটি গোলাম হয়ে থাকো, যৌবনে যদি নাম অলির খাতায় লিখে থাকো, বয়স যত বাড়বে আমি আল্লাহ শাইখে কাতিয়া, শাইখে গাজীনগরী, শাইখে আহমদ শফির মতো তোমার দাম সমাজে বাড়ায় দিব। বসা থাকবা তুমি ঘরে, ইবাদত উঠে যাবে আমল নামায়, সুবহানাল্লাহ। ঘুমায়া থাকবা তুমি ঘরে, তাহাজ্জুদের সওয়াব উঠে যাবে আমল নামায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, তুমি তাহাজ্জুদ পড়তে পারতা না, শেষ বয়সে আফসোস হইব, হায় রে শক্তি নাই, উঠতাম পারি না। এটারে আল্লাহ কত পছন্দ করে জানো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ গেলে ওনার ইন্তেকালের পর ওনার একজন মুরিদ স্বপ্নে দেখে কয়, হুজুর কেমন ব্যবহার হয়েছে আপনার সাথে কবরে? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, কি কই মুরে বাবা, আমার পাশের বাড়ির এক বাড়িওয়ালা যে আসিল কামার, লোহার কাম করত, আল্লাহ তারে জান্নাতে আমার চেয়েও উঁচা মাকাম দিয়া দিছে। কেন জানি না, ঘুম ভাঙ্গে গেছে মুরিদের, দৌড় দিছে ওই কামারের বাড়ি, যে তার বিবিরে বলতেছে, বিবি গো, ও মা তুমি একটু কও না তোমার স্বামীর কি নেকামল ছিল? কয় বেশি কিছু না, আমার স্বামী তো সারাদিন লোহা ফিটাইতো, তবে নামাজের সময় নামাজ হাতুড়ি উপরে উঠছে, আজানের আওয়াজ শুনছে আর নিচে দেয় নাই, পিছনে ফেলাইয়া মসজিদে। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে নারীরা এমন ছিলেন, সুই উঠাইছেন ভিতরে ঢুকাইবেন, একটা গোতা দিলে পরে সিলাইয়ের কাম শেষ, কিন্তু যেই মাত্র সুই উঠাইছেন, আজানের আওয়াজ শুনছেন, কামটা শেষ করে লাই, এরপরে নামাজ পড়মুনে না। যেখানে শুই আছে, যেখানে সুতা আছে, এখানে হাত আটকে যেত। আগে আমার আল্লাহর হুকুম নামাজ, এরপরে কাম। আমার কাম বড় নয়, নামাজ বড়। নামাজ বড় না কাম বড়? কাম বড় না নামাজ বড়? জমির কাম বড় না নামাজ বড়? খেতের আইলো নামাজ পড়ন যায়নি জোরে মন। এই উম্মতের জন্য স্পেশাল অফার, আমার আপনার জন্য। আগের কোনো উম্মতের জন্য সুযোগই ছিল না হাওরে নামাজ পড়া, মসজিদে নামাজ পড়তে হইতো, নাইলে নামাজ পড়লে নামাজ ওইতোই না বনে ইসরাইলে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এই বিধান যদি আমার উম্মতের জারি থাকে, তাহলে আমার উম্মত নামাজ পড়বো কেমনে? বলে কেন? আমি নবী চলে আসবো, এরপরে আর কোনো নবী আসবে না। নবুয়তির এই জিম্মাদারি, দাওয়াতের কাজের জিম্মাদারি আমার উম্মত পালন করবে। এই দাওয়াতের কাজ লইয়া বাংলাদেশ থেকে আফ্রিকা যাইব, আফ্রিকার থেকে বাংলাদেশে আইব, কেউ বিমানে উঠবো, কেউ জাহাজে উঠবো, দিনের দাওয়াতের কাজে। ওই সময় যদি গড়ের এলাকার মসজিদে নামাজ পড়তে হয়, সে জাহাজ থেকে নামাজ পড়বো কেমনে? আল্লাহ আমার উম্মতের জন্য বিধান আসান করো। এমনি আল্লাহকে বন্ধু যাও, তোমার উম্মতের জন্য সারা দুনিয়ারে আমি মসজিদ বানাই দিছি। জমিতে নামাজ পড়বে, জমির আইলে নামাজ পড়বে, ওই জায়গাটারে আমি আল্লাহ মসজিদ হিসাবে কবুল করে নিব। যেখানে নামাজে দাঁড়াইবে ওই জায়গাটাই মসজিদ হিসাবে কবুল করে নিব। এটা শুধু তোমার আমার জন্যই সুযোগ। বলো না এরপরেও যদি আমি আর তুমি নামাজ না পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি কো বান্দারে এত আসান করে দিলাম তোর জন্য নামাজের বিধানটা, যেখানে আসো সেখানেই নামাজ পড়ার সুযোগ তোর ছিল, আগের উম্মতের এমন তো সুযোগ ছিল না, এরপরও কেন নামাজ পড়লি না? একটু বলো। আল্লাহর সামনে মুখ দেখানো যাবে? মুখ দেখানো যাবে যুবক? দেখাইবার কোনো উপায় নেই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর তখন ওনার মুরিদ গেছে, যায় কইতেছে, মাগো কি আমল ছিল? তখন কইতেছে, আমার স্বামী সারাদিন কামারের কাম কইরা, লোহার ফিটাফিটি কইরা, বাড়িতে যখন বিকালে আসতো, এশার নামাজটা ফইরেই উনি ঘুমাই যেত। তাহাজ্জুদের সময় ঘুম ভাঙতো ঠিক, জানালা দিয়া দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। তখন আমি দেখতাম আমার স্বামী চোখের পানি জড়ায় কাঁদতো আর কইতো, মালিক
আমারও তাহাজ্জুদের নামাজ পড়তে মন চায়। তোমার ওয়ালি আব্দুল্লাহ দেখো কেমন করে সেই খুশুসি টাইমে তোমারে সেজদা দিয়ে তোমারে ডাকতেছে গো মালিক। আমারও মন চায় তাহাজ্জুদ পড়ার, কিন্তু উঠতে পারি না, সারা শরীরে আমার ব্যথা। আল্লাহ আল্লাহ তুমি আমারে এজন্য পাকড়াও কইরো না। এই কথা বইলা আমার স্বামী চোখের পানি জড়ায় কান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই আফসোসটারে আল্লাহ এত কবুল করা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়েও যেই সওয়াব পাইছে, এই লোক ঘুমায় তাই কেউ এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়া দিছে। তাহলে আমি আপনি অন্তরের ভিতরে সেই জজবা রাখা লাগবে, তলব রাখা লাগবে রে ভাই। এক ওয়াক্ত নামাজ যদি তোমার কোনো কারণে কাদা হয়ে যায়, দিলের ভিতরে ব্যথা লাগতে হবে, হায় রে আমার নামাজটা কাদা হয়ে গেল, হায় রে আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল। গুনাহ হওয়ার পর যদি অন্তরের ভিতরে অস্থিরতা জন্ম নেয়, একটু বেচাইনি বাবায়, বুঝবা তোমার ইমানটা খাঁটি ইমান, মজবুত ইমান, আল্লাহ তোমারে পছন্দ করে। আর যদি গুনাহ করার পরে তোমার অন্তরে কোনো ভাবই আসে না, পেরেশানি আসে না, বোঝা গেল ইমান নিবে নিবে অবস্থা। আমার ভাইরা, এজন্য যৌবনে আল্লাহর বন্দেগী করা দরকার আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? যৌবন কালে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ ওই যুবকগুলি যদি জমিনে না থাকতো, আসমান আমি লোহা বানায় দিতাম, জমিন আমি তামা বানায় দিতাম, এক ফোঁটা রহমতের বৃষ্টি আসমান থেকে নাজিল হতো না, আর একটা শস্যের দানাও জমিন থেকে উঠতো না, যদি ওই যুবকগুলি এখনো জমিনে না থাকতো। যারা যৌবনে আমি আল্লাহরে ভয় করে, তাদের খাতিরে এখনো আসমান থেকে বৃষ্টি পড়ে, জমিন থেকে ফসল উঠে। যেরকম সুবহানাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, মঞ্জুর করো। বিশেষ করে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করো। এলাকার জন্য গোটা এলাকার জন্য যুবকদের এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কি বলিনি আমরা দুরূদ শরীফ পড়ি, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।